এই দিনে যাতে যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছেন সেটি যাতে অবিলম্বে বাস্তবায়ন করেন। আর না হয় দেশের মানুষ কিন্তু খুবই আবেগপ্রবণ, সরকার নিজেরাও জানে শুধু চেয়ারে থাকার জন্য আপনার রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করার জন্য আপনাদেরকে এদেশের তৌহিদের জনতা শহীদের রক্তের উপর দিয়ে ওখানে বসায়নি। শহীদের রক্তের উপর দিয়ে আপনারা বসছেন, শপথ গ্রহণ করেছেন, কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে সেই জায়গায় আপনারা অ্যাড্রেস করেননি। ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, শোষণীয় সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমরা সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা থেকে আমরা সংগ্রাম করেছি। আমাদের যে জাতীয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছিল, তাকে মিথ্যা মামলায় সেন্টেন্স দিয়ে তাকে 7 বছর কারান্তরে রাখা হয়েছে। বিএনপির অনেক ত্যাগী নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে এবং জামাত ইসলামের অনেক বন্ধুদেরকে অন্যায়ভাবে ফরমাশি রায় দিয়ে দণ্ড দিয়ে তাদের ফাঁসি দেওয়া হয়েছে। আমরা যদি এই মুহূর্তে আমাদের একজন আলেম, বিজ্ঞ আলেম, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনাব দেলোয়ার হোসেন সাঈদী, তাকে কোরআনের পাখি আমরা বলি, তার কণ্ঠে স্তব্ধ করে তাকে নির্মমভাবে চিনিতে হত্যা করা হয়েছে। এই যে অন্যায় আচরণ, বৈষম্যমূলক আচরণ, যে কারণে মানুষ কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর করেছে বিএনপির নেতৃত্বে। সেক্ষেত্রে জামাতের বন্ধুরাও আমাদের সাথে ছিলেন, অন্যান্য কিছু রাজনৈতিক দল, ছোট ছোট রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু রাজপথে তীব্র লড়াই সংগ্রাম করেছেন। আমরা আজকে বলতে চাই যে আমরা যদি সবাই এক কাতারে আগের মতো এসে একটা জায়গায় সম্মিলন ঘটাই, তাহলে এই যে আমাদের গণ অভ্যুত্থান, জুলাইয়ের যে আমরা বলি 36 দিনের যে অভ্যুত্থান, বিগত 17 বছরের যে অভ্যুত্থান, সেটা সফল হবে। আমরা অভ্যুত্থানে এই জন্য বলছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 28 অক্টোবর আরেকটি অভ্যুত্থানের মতো, সেখানে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এসেছে বিএনপির ডাকে। সেখানে টিয়ার সেল, রাড কামান, জল কামান, রাবার বুলেট, সাউন্ড গ্রেড দিয়ে হতাহত করা হয়েছে এবং বিএনপির নেতৃত্বে বিভাগীয় গণসমাবেশগুলো হচ্ছে, সেখানে মানুষের হামলা চালানো হয়েছে পুলিশ এবং আওয়ামী দুর্বৃত্ত এবং অন্যান্য বাহিনী দিয়ে। তো আমরা প্রতিটি জায়গায় আমরা যে আন্দোলন করেছি, সে আন্দোলন মানুষের যে শানিত শক্তি সামনে এসে একেবারে টান উত্তেজনার মধ্যে দিয়ে জনাব তারেক রহমান, যে আমরা বলি অদৃশ্য শক্তি, পেছন থেকে শক্তি সাহস জুগিয়েছেন বিএনপি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। জামাত ইসলামের বন্ধুরা যারা আসলে সাহসের যোদ্ধা হয়ে, ছাত্র শিবির, ছাত্রদল, যারা একই কাতারে এসে যুদ্ধ করেছেন শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, আমরা সবাই, সাংবাদিক সমাজ, পেশাজীবী, বুদ্ধিজীবী, আইনজীবী, সবাই কিন্তু আসলে সেদিন আমরা রাজপথে নেমে এসেছি। আজকে আমি বলবো যে বিনয়ের সাথে যে রাষ্ট্রকে সেভ করতে হলে, এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে ভারতীয় আগ্রাসনের যে নীল নকশা, সেটা এখনও অব্যাহত রয়েছে। আমরা সেই জায়গায় যদি যেতে চাই, তাহলে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। তো আমরা সর্বোপরি বলবো যে ফেসিবাদ আমাদের মধ্যেই ঘুরপাক খাচ্ছে, আমরা অনেকে ফেসিবাদে আচরণ করছি, ফেসিবাদকে রক্ষার চেষ্টা করছি, আবার ভালো ভালো কথাও বলছি। এটি করা যাবে না, তাহলে ফেসিবাদ আবার আমাদেরকে সবলও মারতে পারে, আপনাকেও সবল মারতে পারে। সুতরাং যাদের টাকা আছে তারা আইনকে করায়ত্ত করার চেষ্টা করে। বিগত সময় যারা ব্যাংক লুট করেছে, দেশের অর্থ লুট করেছে, তাদের কাছে প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর অর্থ রয়েছে। সুতরাং সেই জায়গায় কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। সর্বোপরি আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবসে আবারও শহীদদের বিধি আত্মার শান্তি কামনা করি এবং যারা এখনও আহত রয়েছেন তাদের সুচিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।